সত্যিই কি শাকিব খানের তৃতীয় সন্তানের মা হতে চলেছেন চিত্রনায়িকা শবনম বুবলী? কি বললেন শাকিব খান? বন্ধুরা, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর একটি বিশেষ অনুরোধ, দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখুন, যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান। বাংলাদেশের অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন নানা দিন ধরেই চলছিল। ক্রমেই তারও জোরালো হচ্ছে। শাকিব খানের সঙ্গে বিদেশ থেকে ছুটি কাটিয়ে ফেরার পরপরই বুবলীকে নিয়ে জলঘোলা শুরু হয়। আর এরপরই আলোচনায় মুখ খুললেন এই অভিনেতা। সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শাকিব খান বলেন, আমি আপাতত সিনেমার শুটিংয়ে খুবই ব্যস্ত আছি। এ বিষয়ে এই মুহূর্তে বলার পরিস্থিতিতে নেই। সঠিক সময়ে সঠিক কথা জানানো হবে। ঠিক যেমনটি এর আগে চিত্রনায়িকা বুবলীও এমনভাবে কথা বলেছিল। অন্তঃসত্ত্বা হওয়ার খবরে চিত্রনায়িকা বুবলীকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, চিত্রনায়িকা বুবলীও এমনই কথা বলেছিল। আর সেই একই রকমের কথা এবার শাকিব খানের মুখেও। হিসাব মেলালে দেখা যায় দুয়ে দুয়ে চারের মতো। তবে কি সঠিক শাকিব খানের তৃতীয় সন্তানের মা হতে চলেছেন চিত্রনায়িকা শবনম বুবলী? গোপন সূত্র থেকে জানা যায় খুব তাড়াতাড়ি নাকি আমেরিকা পাড়ি দিবেন বুবলী। সেখানেই নাকি ভূমিষ্ঠ হবে তার দ্বিতীয় সন্তান। যদিও এই খবরে এখনো সিলমোহর দেননি শাকিব বা বুবলী কেউই। এর আগে শাকিবের সঙ্গে বুবলীর সম্পর্কের সমীকরণ নিয়ে অতীতে কতটা জলঘোলা হয়েছে তা আর নতুন করে বলার প্রয়োজন নেই। গত বছর সেপ্টেম্বরের ছেলে বীরকে নিয়ে শাকিবের সঙ্গে আমেরিকা গিয়ে সেখান থেকে নানা ছবিও ভাগ করে নিয়েছিলেন বুবলী। তারপর থেকেই তাদের ভাঙা সংসার জোড়া লাগলো কিনা ফের তা নিয়ে নানা প্রশ্ন ঘোরাফেরা করছে। পরবর্তীকালে শাকিবের সঙ্গে বিদেশ থেকে ছুটি কাটিয়ে বাংলাদেশে ফিরে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বুবলী। সেই মঞ্চে দাঁড়িয়ে নৃত্য পরিবেশনা করতে দেখা যায় তাকে। তবে ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই অনুষ্ঠানের ভিডিও বা বিভিন্ন ছবি দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে বুবলী এখন অন্তঃসত্ত্বা, আর সেটা প্রথম ধাপে নেই। প্রিয় বন্ধুরা, শাকিব বুবলীকে নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই কমেন্টস করে আমাদের জানিয়ে দিন। আর পরবর্তী আপডেট নিউজ সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।